গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ডেইলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন মেয়ে যাচ্ছে স্কুলে, কিন্তু আমি রেডি নেই। মেয়ে স্কুলে যাচ্ছে, তার কারণ আজকে আমাকে স্কুলে যেতে হবে না, কারণ ওর বাবা আছে, ওর বাবা গিয়ে দিয়ে আসবে। আনার সময় হয়তো আমি যাবো, কিন্তু ওর বাবা এখন দিয়ে আসুক। তো এখন মেয়েকে রেডি করে দিয়েছি। সকালবেলা একবার স্নান হয়ে গেছে, কিন্তু স্নান করবো তার আগে, মানে স্নান আরেকবার হবে। আজকে সকালবেলা মাথার মধ্যে ভর্তি করে তেল দিয়েছি, তো মাথায় জল ঢেলেছি, কিন্তু পরে মাথাটায় শ্যাম্পু করব। তো তাই জন্য আর মানে পুরোপুরি স্নান হয়নি। আর পুজোও হচ্ছে হাফ হয়েছে, তো পুজো হচ্ছে হাফ হয়েছে, তার কারণ হচ্ছে অর্ধেক স্নান হয়েছে আর অর্ধেক পুজো হয়েছে পরে। কারণ মেয়েকে যেহেতু খাবার বানিয়ে দিতে হবে, আর টিফিনটা করে দিলাম। আর হচ্ছে ভাত আর আজকে ডাল, পকেট ডাল, আর হচ্ছে ডিম ভাজা, তাই তো? ওর মানে গরমকালের জন্য একদম বেস্ট। গরম হোক শীত হোক যেমনই হোক, ওর কাছে ডাল ভাত ডিম ভাজা এটাই মানে হচ্ছে অনেক অনেক ভালো খাবার। তো ওকে সেগুলোই করে দিলাম। আর টিফিনে আজকে চাউমিন করে দিয়ে দিয়েছি, ব্যাস ও খেয়ে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছে। তারপরে এবারে কাজে যুদ্ধ শুরু হবে। তো রান্না আজকে সেরকমভাবে কিছুই করবো না। তো দাঁড়াও, মেয়েটা আগে চলে যাক, তারপর কথা বলছি। এদিকে চলে আয়। ওই দেখো কুকুর দেখতে গেছে। ওই যে কুকুর, ওই কালো কুকুরটাকে বলে কি একদম মারবে না। ওই কালো কুকুরটা আমার ভালো কুকুর, দেখতে সুন্দর কুকুর, ওটাকে ঘরে নিয়ে আসবে। কুকুর ভক্ত। একেবারে ওদের বাড়িতেই চলে যাও। হ্যাঁ, টাটা টাটা। তো এখন হচ্ছে মেয়ে চলে গেছে, আর এবার হচ্ছে আমিও টিফিন করে নেবো। আর মা বলছে এখন যাবে হচ্ছে একটুখানি রেশনে। তো মা এখন যাবে রেশনে, মাকেও দিয়ে দিয়েছি একেবারে সকালবেলায় টিফিন নিয়েছি হচ্ছে চাউমিন। মেয়ের একেবারে টিফিন করলাম চাউমিন, আর আমাদের জন্য একটুখানি করে নিয়েছি। তো একেবারেই খেয়ে নেবো, গরম গরম আছে। আর তারপরে আর এখন স্নান করছি না, একেবারে জল আসুক আরেকবার, তারপরে আরেকবার স্নান করবো, মাথাটা শ্যাম্পু করবো। জল তো বেশি লাগবে। আর কাছাকাছিও সকালে করেছি কিছুটা, আর কিছুটা জামা কাপড় যেগুলো বাসি কাপড় ছেড়েছিলাম ওগুলো ভিজিয়ে রেখেছি। জল আসলে ওগুলোকে একেবারে কেচে তারপরে। আর আজকে সেরকম রান্নাবান্না অত করবো না, দেখি শুধু টক ডালটা তো হয়ে গেছে। আর ওর বাবা বেরিয়ে যাবে 1টা নাগাদ, তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিতে হবে। ওর বাবা বললো যে আলু সিদ্ধ ডাল আর হচ্ছে ডিম ভাজা হলেই হবে, গরমে আর কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, আর কেউ খেতেও চাইছে না অতটা। দেখি, আর এখন আগে সবার আগে টিফিনটা করে নেবো। ছোটোরা ওদিকে খেলাধুলা করছে, আর বিকেলবেলায় যেমন 4টে নাগাদ যাবো তো মেয়ে আনতে। এখন পুরো সময় মানে পুরোটা দিন এখন বাড়িতেই আছি, কিন্তু বাড়িতে থাকলে কি হবে, আর একটা কাস্টমার আসার কথা আছে, সে এখন কখনো দেখি আজকে এখন ফোন করবো, যা 12টায় আসার কথা, দেখি বলবো 11টা নাগাদ চলে আসছে। কারণ ওর বাবা যদি 1টায় বেরোয় তখন 12টার সময় না ঘরের মধ্যে খাবে দাবে এই করবে, তখন একটু চাপেই থাকবো। দেখি কি করে, বলবো নয় 12টায় 11টায় আসো, আর নাহলে একদম 1টার পর আসো, এই বলতে হবে, নাহলে না সময় তুলাতে পারবো না। তো এখন চলো আগে এই যে চাউমিন নিয়ে নিয়েছি, এখন চাউমিন খাবো। মা জল নিয়ে আসবে? মা ও সস নেবে তো? তুমি নিয়েছো? এখন যাই একটুখানি আগে টিফিনটা করে নিই, টিফিনটা করে তারপর আবার রান্নায় হাত দেবো। কাজ আছে, মনে হচ্ছে এখন কিছুই কাজ নেই, কিন্তু কাজ এখন আছে। শুধু সকালবেলা হচ্ছে গোপালটাকে একটু খেতে দেওয়া হয়েছে, আর সব ঠাকুরকে স্নান ধান করানো, যেহেতু মানে মাথায় তো জল ঢেলে স্নান করে ফেলেছিলাম, তাই জন্য ঠাকুরকে স্নান ধান করিয়ে সব হয়ে গেছে। শুধু এখনও সব ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, আর ফুল টুল দিয়েও সাজানো গোছানো কিছুই হয়নি। চল আগে খেয়ে নে, তারপরে খেলবি। এখন ঘরে এসছি, আর এখন একটুখানি টিফিনটা করে নিই তাড়াতাড়ি। মাও খেতে বসে গেছে, মা এখন যাচ্ছে একটু যাবে বললো রেশনে। আজকে না গেলেও পরে আরও সময় আছে, কিন্তু মেয়েদের মনে হচ্ছে সোমবার থেকে স্কুলটা ছুটি পড়ে যেতে পারে, কারণ এত গরম পড়েছে, তাই জন্য স্কুল তাড়াতাড়ি ঘোষণা করে দিচ্ছে। ছুটি ছিল মে থেকে ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু এত গরমের ঠেলায় ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে যে সোমবার দিন থেকে। তো মা বললো আজকে যখন বাড়িতেই আছে তাহলে গিয়ে দেখি রেশনটা তুলে নিয়ে আসি। আর আজকে আমাকে একটুখানি ডাক্তারখানায় যেতে হবে, দেখি ডাক্তারখানায় যেতেই হবে যা দেখছি, নাহলে আজকে
ঝামেলা লাগিয়ে দেবে। কারণ কালকেই বলছিল, কিন্তু কালকে যেহেতু আমাদের এখানে রামনবমীর সব মিছিল টাইপের বেরিয়েছিল, তো কিভাবে চুষে চুষে খাচ্ছে, তার মধ্যে মেয়ের পড়া চুষে চুষে সকালে আমার খাচ্ছে। বাড়ির কাছে বসবে, আজকে যাবো। কারণ হচ্ছে গলায় একটু আরও প্রবলেম হচ্ছে, তো কি সেটা পরে বলবো, ডাক্তারকে দেখিয়ে আসি। তো সেই জন্য আজকে ডাক্তারখানায় যেতে হবে। আগে খেয়ে খেয়ে একটুখানি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে গেলে না একটা নিশ্চিন্ত মনে যেতে পারি। আর কাজ সারা না থাকলে গেলে না মনে হয় কি এসে আবার কাজ করতে হবে, তার মধ্যে বাইরে যা রোদ্দুর। কালকে রাত্রিবেলা এই কদিনের তুলনায় একটু গরমটা কম ছিল, আর প্রচুর হাওয়া ছিল। আর এই যে গরম পড়েছে, আর অমনি উপরে চলে গেছি ঘুমাতে। উপরে বেশ হাওয়া থাকলে ভালো লাগে, আর না হলে তো খুব গরম। আর উপরের ঘরে একটা মানে দুটো ফ্যান পর লাগানো আছে। নিচের দিকে যে শোবে সেই দিকের ফ্যানটা বেশ ভালো স্পিড আছে, আর যে দিকটা খাটের দিকে ফ্যানটা, ওটা না কি একটা প্রবলেম হচ্ছে, স্পিডটা কমে গেছে। তো বাইরে থেকে একটু যদি হাওয়া না আসে ব্যাস আর হাওয়া লাগে না, প্রচণ্ড মশা। তারপরে এত মশা হয়েছে, ছোটো ছোটো মশা ধুতেও যাচ্ছে না, আর দুটো ফ্যান চললেও মশাগুলো যাচ্ছে না, এসে সেই কামড়াচ্ছে। আমি তো ঘুমাতে পারছি না, তার মধ্যে উঠে এই দুজন ঘুমিয়ে পড়লে মশা মারছি বসে বসে। ছোটোটাও আর মশা মারতে পারে না, ঘুমালে পুরো। বড়টাও, ছোটোটা তো পরে কথা। এই যে কি খাচ্ছ মা? এই যে দেখো তো, ছচ খাচ্ছ? হ্যাঁ, কে দিয়েছে তোমাকে ছচ? মা দিয়েছে? পাগলি বুড়ি ঘুম থেকে উঠে চুল টুল আসানি। এবার তোকে বললাম যে ব্লেড এনে দিতে, মা আজকেই করে দিই, আমি শুক্রবার আছে বাড়িতে আছি তো স্কুলে যেতে হচ্ছে না, আজকেই করে দেবো, ওকে ন্যাড়ামুন্দি করে দেবো ভাবছি। আর সময় নেই, চুল হয়ে গেছে, আর এত গরম না, আমি এটাও আমার ঘামাচি, আমার এই গলায় ঘামাচি হয়ে গেছে, কি বলবো। আর সস খাচ্ছিস তো। তাহলে চলো, বেশ 2-3 দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাবা দেখতে আবার তোমাদের আঙুল। হেড মানে কি? হেড মানে কি বলে দে তো? মাতা। এখন একটু পড়াশোনা করে, আর একটা দিকে ভালো, জানি না কতদিন থাকবে, তো যখনই বলি চ একটু পড়তে বলবো, তাড়াতাড়ি করে চলে যায়। এই জিনিসটা যদি থাকে তো আমার খুব ভাগ্য ভালো। আমার বড় মেয়ে ভীষণ ভালো ছিল, যখনই বলতাম ওকে রান্নাঘরে স্ল্যাপে বসিয়ে পড়াতাম, আর ও করতো। আমি রান্না করতাম আর সাইডে বসিয়ে মুখে পড়াতাম। এ কী করবে জানি না, কিন্তু সন্ধ্যেটা ভাবি যে 2 টাইম নিয়ে বসবো, 2 টাইমটা না একদম সময় হয় না, কিন্তু সন্ধ্যেবেলাটা যাই হোক আধা ঘন্টা হলেও ওকে নিয়ে দেবো। তো এই অভ্যাসটা তো তাহলে চল আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। না তুমি দুষ্টু মেয়ে হয়ে গেছো? তাহলে কি হয়েছে? সবাই দেখছে, বলো ভালো আছো? সবাইকে বলো তো ভালো আছো? ভালো নেই? আজ সকালের দিকটা একটু আদর করতে পারি না। টিভিতে কি হবে? সকালের দিকটা কাজে এত ব্যস্ত থাকি, আর হচ্ছে দিদিকে নিয়ে স্কুলে যেতে হয়, তার জন্য আর একটু করে ভরসা দেয় চটকে। এখন মা হচ্ছে ওকে টিভিটা চালিয়ে দিলে আমার এখন কাজবাজগুলো করতে সুবিধা হবে, কার্টুন দেখবে। টাটা, আমি চলে যাচ্ছি রান্নাঘরে। হ্যাঁ, তো টিভি দেখুক, আর আমি এদিকে হচ্ছে কাজবাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে। আর কাজবাজ করবো বলতে, ডাল তো বললামই হয়ে গেছে, আর একটু আগে রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাঘরে ঢুকে হঠাৎ করে আমি বক্সটা খোলাতে দেখতে পেলাম একটুখানি শুটকি মাছ। তো ভাবলাম কি একটুখানি শুটকি মাছ বাটা করি, কারণ আমার যা সেই মনে হয় এটা বকখালিতে গেছিলো এই কিছুদিন আগে, তো বকখালি থেকে না নিয়ে এসছে। তো বেশি গরম পড়ে গেলে না আর এই মাছগুলো না নষ্ট হয়ে যাবে, জানি এই গরমের মধ্যে এগুলোকে খাওয়া খুব একটা ভালো না, তবুও এই মাছগুলো এখন শুটকি মাছের দাম ভীষণ, মানে অনেক। কত টাকা করে কিলো জানো মা? হ্যাঁ কি শুটকি মাছ? 106 টাকা, 70-80 টাকা কিলো। 80 টাকা কিলো না 800 টাকা? 800 টাকা কিলো। 800 টাকা কিলোতে শুটকি মাছ খাচ্ছি, বুঝতে পারছেন? 800 টাকা কিলো। আর এই মাছগুলো যদি নষ্ট হয়ে যায়, 100 গ্রাম নিয়ে নেয় 80 টাকা। আর আমাদের মানে যেটা বাড়িতে উনি দিতে আসেন সে এবার বকখালি থেকে কত টাকা দিয়ে নিয়ে এসছে আমার যা আমি বলতে পারবো না, তো জিনিসগুলো জানি যে যদি নষ্ট হয়ে যায় এত দামি মাছ। এরা যদি কাউকে বলি যারা এইসবের থেকে দূরে থাকে শুটকি মাছের থেকে, তারা বলবে খেয়ে গরমে অসুস্থ হয়ে ডাক্তারের পিছনে দেওয়ার থেকে মাছগুলো নষ্ট হয়ে যাওয়া হয়।
দেখ তোমরা শুটকি মাছ ছাড়াই যাবে না, এই মাছ ছাড়া যেতেই পারে না। যারা শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে তারা একমাত্র তার মর্ম বুঝবে, যারা খায় না তারা এটার মর্ম বুঝবে না। আটাই নিয়ে আসো। আটা লাগবে? আটা লাগবে, চাল নিয়ে কি করবে? তাহলে নিয়ে আস, কাকে দেবে? কেউ নেয়? দোকানে দিবেই নেবে। তাহলে নিয়ে নে। এই চাল নিয়ে আসবো নাকি আটা নেবে? আরো এখন ভাবছি টক ডাল তো রয়েছে, আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দেবো, আর একটুখানি শুটকি বাটা। তাহলে আর ডিম আমাদের কোথাও না, ওর বাবাকে দিয়ে দেবো ডিম। আর মেয়ে যদি খায়, বড়টাকে তো দিয়ে দিয়েছি সকালবেলা ডিম ভাজা। তো দেখবে আমাদের ঘরে না কিছু পাক আর না পাক লোকে আমাদের বাড়িতে শুটকি মাছটা পাওয়া যায়, কারণ অসময়ের সাথেই এই শুটকি মাছ এইগুলো এইগুলোর থেকে তুলে রাখে। এইগুলোর থেকে হচ্ছে কতগুলো খাওয়া হয়েছে, এগুলো হচ্ছে বাড়ি থেকে রাখা, আর এইখান থেকে এগুলো হচ্ছে বকখালি থেকে আনা। বাটাই করবো, তরকারি করবো না, তরকারি কেউ খেতে চাইছে না, গরমে ভালোও লাগছে না। তো একটুখানি শুধু তরকারি করবো না, তরকারি না খাওয়া যাচ্ছে না। আর তরকারি হলে অনেক সবজি সবজা দিয়ে করতে হবে, ভালো লাগবে না। বাটা, আর হ্যাঁ মা এনে দাও। আর এই যে হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে আমাদের বকখালি থেকে আনা, মানে আমার যা নিয়ে এসে দিয়েছে। মানে যেটা মা বাড়ি থেকে রেখেছে সেই শুটকি মাছের মানে গন্ধটা হেভি, মানে যারা শুটকি মাছ খায় তারা হচ্ছে গন্ধটাকেই ভালোবাসে, যেমন আমি আর আমার যা, এরা হচ্ছে শুটকি মাছ খাওয়ার একদম পোকা। তো অনেক বেশি বকবক করে ফেলছি, জানি গরমের মধ্যে খাওয়া ক্ষতি, তবুও খাবো। তো খেয়ে নিই, তারপরে যা হবে হবে দেখা যাবে। তো তাহলে চলো আগে মাছগুলো কেটে নিই, কেটে আগে একটু সিদ্ধ বসাই। এই যদি বকবক করতে থাকে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? চলো, এখন কোনো রকমের একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। ভেবেছিলাম যে হয়তো সব সেরে কাজ বাজ সেরে তারপরে স্নান ধান করে হয়তো যাব, কিন্তু হয়তো সময় হবে না, তাই জন্য ডাক্তার চলে যাওয়ারও সময় হয়ে যাবে হয়তো। তাই জন্য ভাবলাম যে না, একেবারে একটুখানি ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর এসে না হলে তারপরে কাজগুলো সারবো। কাজ বলতে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এখনও গ্যাস মোছা আর আরেকবার যে ঘর মুছি, সকালবেলা তো মোছা আছে, তো ওইটা এখনও হয়নি। তাই জন্য ভাবলাম যে না, এসেই করব। কাজ করতে গেলে না তারপরে আর ডাক্তার দেখানোর আর ইসে হবে না। তো ভাবলাম যে না, যাই তাহলে গিয়ে ডাক্তারটাকে দেখিয়ে আসি, তারপর মেয়েকে আজকে একটু ন্যাড়া করবো, ন্যাড়ামুন্ডি করে দেবো, আর এসে স্নান করবো। আর স্নান সেরে আবার ভাবলাম গেলে রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হবে, তো তারপর ওর বাবাকে এসে খেতে খেতেও দেবো, এসেই বরঞ্চ কাজ সারবো। তো চলো, কোনো রকমের সামনেই তো ডাক্তারখানা, ওর বাবাই নিয়ে যাচ্ছে। আমার জুতোটা কই, আর হেঁটে গেলে একটু দেরি হবে রোদের মধ্যে, তাই না? তাহলে একটু নিয়ে চলো যাই, তো দেখিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। এখন বাজে ঘড়িতে পাক্কা 1টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে চুল কাটাতে। তো তার আগে ভাবছি একটুখানি আজকে কয়েক মাসের জন্য এখন চুল বাঁধা বা চুল আঁচড়ানো থেকে বিরতি নিতে হবে। জন্য ভাবছি এখন একটুখানি আজকে শেষবারের মতন ভালো করে চুলটা আঁচড়িয়ে দিই, তাই তো? কি এটা কি, এটা কি বলো? এটা বেদানা। এটা কি? বেদানা। ওই যে আমরা এখন চুল কাটতে যাবো, তো তাই জন্য। তো আমি এখন মানে সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘর ধর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, শুধু একটুখানি ঘরটা পুছবো। কিন্তু পোছার আগে ভাবছি চুলটা আমি আগে কেটে দিও, নাহলে সারা ঘর এমনিতেই ঝাড় দিয়ে দিয়েছি, চুল হয়ে যাবে। তার জন্য আগে চুলটা কেটে তারপরে ঘর মুছবো। আর স্নানটা দেখি, কারণ এমনিতেই তো মাথায় জল ভিজিয়ে, মানে মাথা ভিজিয়ে জল দিয়ে স্নান করেছি, আর মাথা ঘষবো বলে না এত দেরি হচ্ছে। আর দেখি তার মধ্যে দিয়ে ফেসিয়াল করতে চলে আসে, তা আগে তাদের ফেসিয়ালটা করে দেবো একজন। আর পড়ে গেছে ওদের বাড়ি থেকে, বিয়ে আছে যেহেতু তাদের বাড়িতে, তো একজনই সময় পাইনি, তাই আসতে পারিনি, নাহলে তারা আগে পড়ে গেছে অন্যটা। তো করে দিই, তারপরে না আস্তে ধীরে স্নান করবো। স্নান করে বেশ ফ্যানের তলায় বসে আরাম করে, কোনো কাজ থাকবে না, সেটা মানে ভীষণ ভীষণ ভালো লাগে। 1:30টার মধ্যে আসতে বলেছি, তো তাড়াতাড়ি করে মেয়ের চুলটা কেটে দিই। হ্যাঁ ও মা, ও মা, আজকে তোমার চুলটা আঁচড়ে দিই, কাল থেকে তো আমরা চুল আঁচড়াতে পারবো না, তাই না? হ্যাঁ, হাত ধোবে? আচ্ছা চলো, আগে আমরা একটুখানি আঁচড়ে নিই চুল। চুলটা আঁচড়াতেও দিচ্ছে না, তো যাবে যাই তাড়াতাড়ি করে, আর অনেক দেরি হয়ে যাবে। চলো চলো আসো, গরম গরম জলগুলো। এ বাবা, এখানে এটা কেন রেখেছো?
সরো 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 সরো, রান্নাঘরে রাখি এটা। আসো আসো, চলে আসো, চুলটা কেটে দিই। চল এবার নিয়ে বসি চুল কাটতে। অন্যান্য সময় চুল কাটতে তো ঝামেলা পাকায় না, আজকে জানি না কি করবে। চলো তোমাদেরও দেখাই চুল কাটতে বসে সে কি করে। একদিকে না চুলগুলোকে কেটে দিচ্ছি, খুব ভালো হচ্ছে। এই এত জোরে হাওয়া দিয়েছে, স্ট্যান্ড সমেত ফোনটাই পড়ে যাচ্ছে। আর একদিকে না চুলটা কেটে দিচ্ছি, ভীষণ ভালো হচ্ছে। কারণ বড় বড় চুলগুলোকে কী করে, ওর দিদি হয়তো সেলাইয়ের কাজ করছে স্কুলের, কাঁচিটা নিয়ে নিজে দিয়ে চুল কেটে দিচ্ছিল কদিন, এত বদমাইশি করছিল। তো আর আর পারবে না, এখন নেড়ুমুন্ডি হয়ে যাবে। চলো এবার কি হবে, নেড়ুমুন্ডি নেড়ুমুন্ডি। মা মা উমা, নড়বে না তো? হ্যাঁ নড়বে না, তাহলে কিন্তু মাথা কেটে যাবে। হ্যাঁ তুমি নড়বে না তো? আজকে ওর দিদি এসে দুঃখ পাবে। ওর দিদি না একদম চুল কাটা পছন্দ করে না, বলে না মা আমাকে চুল কাটবে না। হ্যাঁ আর আগে কেটে নি। আজকে আর দিদি এসে ওর মন খারাপ হয়ে যাবে, ভীষণ মন খারাপ হয়ে যাবে। মনে চুল কেটে দিচ্ছি তো তাই। তো তার আগে কেটে নি, কথা বলে এখন মনটা এদিকে চলে যাবে। ঠিক আছে, পরে কথা বলছি। গোপাল ভাঁড় আমরা জানিস, গোপাল ভাঁড় আমরা টিভিতে দেখি, আজকে সামনে দেখি। দাঁড়া মা, মোটু হয়ে গেছে মোটু। আমরা এখন গোপাল ভাঁড় হয়ে গেছি। ওই দেখ পুরো আসল মোটু লাগে না। গোপাল না, চুপ 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 গোপাল না, চুপচাপ আছে, চুপচাপ। হ্যাঁ হ্যাঁ তুই বসে থাকো, বসে থাক, চুপচাপ বসে থাকো। হ্যাঁ তো ঘামাচ্ছি, এরকম করে কি হয়? আর একটুখানি এই দেখো টাকলু হয়েছে, পুরো টাকলু। এখন আমরা স্নান করবো, এই যে শেষ টাকলু। হ্যাঁ দেখো কত চুল, এতগুলো চুল মাথায় নিয়ে বসেছিল। থাক, আর মাথাটার মধ্যে এত ঘামাচি হয়ে গেছে, মাথার মধ্যে পুরো ঘামাচিতে পুরো ভরে গেছে। একদিকে না ভালোই হয়েছে, বেশ মেয়েটাকে কেটে দিলাম, মেয়েটা একটু শান্তি বোধ হবে আর কি। আর এদিক থেকে ফেসিয়াল করার জন্য তারা ফোন টোন করছে, আমি এখন তাদের ফোন করি। আর এতক্ষণ চুল কাটছিলাম বলে ফোনটাও খেয়াল করিনি। তো তাহলে চলো এখন আমি আগে আমার কাজগুলো সারি। ফেসিয়াল করতে আসবে, ফেসিয়ালটা করে দিয়ে তারপরে আমি একটু ঘরদোরগুলোকে মুছে তারপর স্নান করব। ঠিক আছে, তারপর স্নান টান সেরে পরে আসছি তোমাদের সামনে। স্নান টান সেরে চলে এসেছি, আর এখানে হচ্ছে জামা কাপড়ও ছাদ থেকে তুলে এনে গুছিয়ে রেখে দিয়েছে, এখন শুধু উপরে নিয়ে গিয়ে রাখার পালা। আর ওদিকে মা হচ্ছে ছোটোটাকে খাইয়ে টাইয়ে দিয়েছে, এবার আমরা খাবো। আমরা বলতে আমি আর মা, আর তো কেউ নেই। আর এখন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। রান্না আমি সেরকম বেশি কিছু করিনি, কিন্তু খাবারের জিনিস অনেক কিছু হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি তো শুধুমাত্র টকের ডাল করেছি, আর একটু আলু সিদ্ধ করেছি, আর হচ্ছে কি করলাম, শুটকি মাছ বাটা করেছি, আর হচ্ছে আমার মামি শাশুড়ি দিয়েছে শাক ভাজা, তারপরে আমার পেঁজোজা দিয়েছে বিট ভাজা, আর মাংস। অনেক কিছু হয়ে গেছে, এখন হচ্ছে শুধু খাওয়ার পালা। আর শ্যাম্পু এখন চুল শুকায়নি, সত্য একটু আগে এসে শুধু ফোন মানে স্নান করে এসে একটুখানি মাসির সাথে কথা বলছিলাম, তারপর তোমাদের সাথে এই কথা বলতে এলাম। মেয়েকে মা মাংস দিয়ে আর ডাল দিয়ে খাইয়ে দিয়েছে, এখন আমরা খাবো। আর মাংস যে আমার মেজোজা দিয়েছে সেটা আমার বড় মেয়ের জন্য এখন রেখে দেবো, ও রাত্রিবেলা খাবে। তো এখন দেখি
খিদে পেয়ে গেছে, যত খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই চাউমিন অনেক সকালে খেয়েছি, ওই 10টা মেয়ে বেরালো, তারপরেই তো বসে পড়েছিলাম খেতে। আর কিছুই না, এখন হচ্ছে খাবো দাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে আনবো, তারপর আবার বিকেলবেলা দিয়ে পড়তে দিতে যাওয়ার আছে 15 ঘন্টা, কারণ ওর বাবা আজকে আসবে না, বেলা করে গেছে যেহেতু। আর আমার কাছে আনতেও যেতে হবে, 7টা থেকে পড়া আছে, আর আনতে যেতে হবে সেই রাত্রিবেলায় 9টা নাগাদ। তো তাই চলো এখন খাওয়া দাওয়া সেরে এখন একটুখানি বিশ্রাম নেওয়ার পালা, তো তোমাদের আগে দেখিয়ে দিই। হ্যাঁ, তো এখানে রয়েছে এই যে আলু সিদ্ধ, একেবারে মেখে রেখে দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েই মেখেছি, ওর বাবা যেহেতু খেয়ে গেছে আবার আলাদা করে কি। আর এখানে রয়েছে হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর এইখানে রয়েছে এই যে এখানে রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে বিট ভাজা, আর এখানে রয়েছে একটুখানি মাংস, মেয়ে গরমের জন্য রাখা হবে। আর এই যে হচ্ছে আমাদের সেই স্পেশাল খাবার শুটকি মাছ বাটা, এটা দিয়েই হয়ে যাবে। এই শুটকি মাছ বাটা থাকলে না আর কিচ্ছু লাগে না গো, কিচ্ছু না, মানে এখন গরম গরম ভাত শুধু সাঁটাতে পারলেই হয়েছে। তো যাক চলো এখন দাদা একটুখানি ফোনটা চার্জে দিই, আর তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিই। এখন আর তোমাদের সামনে আসছি, পরে আসবো, ঠিক আছে? গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:15 ঠিক হয়নি, 6:10। তো আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তখন এলাম কটা, 5:10 বাজে। তখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি। এই নেডুমুন্ডি, এটা কি? দুটো বল, হ্যাঁ, কথা বল, দুটো বল, হ্যাঁ। তো তারপরে একটুখানি শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, আর বড়টা একটু ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ড্রেস ফ্রেস পরে রেডি হয়েছি, কেন আমি এখন যাব হচ্ছে বড় মেয়েটাকে পড়তে দিতে। এখন ঠিক না, একটু পরে। তো ততক্ষণে ভাবছি মেয়েটাকে নিয়ে পড়তে বসে, রেডি হয়ে বসলে না তারা থাকবে না, মেয়েকে পড়াতে পড়াতেই বড়টা রেডি হবে আর চলে যাব। তো বড়টা একটু শুয়েছে, সারাদিনের খাটনি তো, সে সকাল থেকে ওঠে, তো তাই জন্য জল দিয়ে ভিজিয়ে আনছি, হ্যাঁ। তো তাই জন্য ও একটু ঘুমাচ্ছে, আর 5-10 মিনিট পর ডেকে দেবো, 7টা থেকে তো পড়া। আর ছোটোটাকে যতটা পারি একটু পড়াই, তারপরে এসে নয় লেখাবো, যা করে এখন একটু মুখে পড়া করিয়ে দিই তারপরে। আর ওদিকে মা এখন সন্ধ্যে দিতে গেছে, আর ঘরের মোটামুটি কাজকর্ম শেষ, এসে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে যা কাজ আছে। আর ছোটোটাকে এত গরম না, ছোটোটাকে আর জামা পরাইনি কিছু, একটু খালি গায়ে করেই রেখে দিয়েছি। আর প্রচণ্ড এই যে মাথাটা যে ওর মানে ন্যাড়া করে দিয়েছি, তো ন্যাড়া করে দিয়েছি একদিকে ভালো হয়েছে, পুরো মাথাটার মধ্যে না ঘামাচি পুরো ভরে গেছে, কি বলবো। আর চোখ মুখগুলো না গরমে কেমন দেখো শুকনো শুকনো লাগে, টান ধরেছে, কি বলবো। নিচে নিজেই ও মা, এটা আমরা এটা কি করি, স্লেট শুকাই আমরা, কি বলে বলে তুমি শুকাই জলে বলে দাও না, জলের পোকা জলে যা, তারপরে আমার স্লেট শুকিয়ে যা, আমি এটা বলি আর স্লেট শুকাই, তাই জন্য ও বলে, তাই তো। আমরা এখন কি করবো, আমরা এখন কি করবো বলে দাও, পড়াশোনা করবো। তো তাহলে চলো একটুখানি পড়িয়ে নি, সন্ধ্যেবেলার দিন প্রত্যেকটা দিনে একটু বসানোর চেষ্টা করি, চেষ্টা তো না, বসাতেই হবে, এটা একটা বাধ্যতামূলক, কারণ এখন থেকে অভ্যাস না করলে পরে পত্রিকালে গিয়ে খুব অসুবিধা হয়ে যাবে। তো তাহলে চলো এখন একটু পড়িয়ে নিই, তারপরে মেয়েকে দিয়ে ঠিয়ে আসি, ঠিক আছে? তারপরে না ভালো করে এখন বাজে রাত্রি 11:30, আর এখন এসে ক্যামেরাটা অন করার মতন সুযোগ হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এই গরমের ঠেলায় না আর কিচ্ছু ইচ্ছা করছে না। এই মাত্র গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে কতগুলো পাউডার লাগিয়েছি, দেখো এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা পাউডার, তো একটু মানে লাগালে কিছুক্ষণের জন্য অন্তত আরাম মনে হয়, তো আরামটা মনে হয় বলে একটুখানি লাগালাম। আর সবে স্নান করে এসেছি, একটু বেশ গাটা ঠান্ডা ঠান্ডা, বেশ কি বলবো, আর গায়ে পুরো ঘামাচি উঠে গেছে। এই এখানে কী যে রোগ না আমার ছোটো থেকে, মানে সবার স্কিন দেখি আর আমার স্কিন মানে ভীষণ ভীষণ মানে বিরক্ত লাগে। আর এই স্কিনটা পেয়েছে পুরো আমার ছোটো মেয়েরও পুরো গলা ঢোলা পুরো ভরে গেছে। আর আমি দেখো সারাদিন কিন্তু পাউডার দিই না, কারণ যেহেতু ঘাম রোদ্দুরে যেতে হয়,
তো এই জন্য আর এখন বেশ শুতে যাচ্ছি, গা হাত ধুয়েছি, চুলগুলির অবস্থা না কী অবস্থা, তো গা হাত ধুয়েছি যেহেতু তাই জন্য ভালো একটু ঠান্ডা ঠান্ডা বেশ কুলকুল লাগিয়ে নিই, বেশ কিছুক্ষণের জন্য আরাম লাগবে। আর আজকে না সবাই মিলে মানে মা আমি 2 মেয়ে যাচ্ছি উপরে শুতে, কারণ আজকে ওর বাবার নাইট ডিউটি করেছে। আর সব ঘর আজকে বন্দি, নিচের ঘর, ওই ঘরে দরজা দিয়ে দিয়েছি, জানলা দিয়ে দিয়েছি, আর এদিকেরও পর্দার সাথে এইগুলো জানলাটা দিইনি, শুধু পর্দা দেওয়া রয়েছে। আর এখন যাচ্ছি উপরের ঘরে, ভীষণ হাওয়া আছে ভীষণ, তাই জন্য এখন উপরের ঘরে যাচ্ছি মাকে নিয়ে শুতে, কারণ আমি 2 মেয়ে নিয়ে একা আমার পক্ষে অসম্ভব। এখানে একটু বসি, এই জায়গাটা না ভীষণ হাওয়া আসছে, এই জায়গাটা ভীষণ বেশ ভালো বেশ হাওয়া, আর উপরের ঘরটা তো শুলে না বেশ হাওয়াটা ভালো আসে, আর এইখানে সিঁড়ির জানালাটা, তো এখানটা বেশ হাওয়াটা দিচ্ছে। আর আমার দেখো এটা হচ্ছে সেই মিশো থেকে আনা সেই রিং লাইট, এটা না এই যে এইটা, কিন্তু এটা না খারাপ হয়ে গেছে, এই রিং লাইটটা মানে লাইটটাই ডিস্টার্ব, সব স্ট্যান্ডটা ঠিক আছে কিন্তু এটা এই জন্য এখন বাতিল খাতায় পড়ে রয়েছে। ওই দেখো লাইট নিভাইনি, নিচের লাইটগুলো নিভাইনি, চলে এসেছি। তো ভাগ্যি সেখানটা বসেছিলাম, নাহলে তো নিচের লাইটটা যে জ্বলতেই থাকতো সারা রাত্রি। ওই হাওয়া না বাইরে গেলে আর হাওয়া থেকে মনে হচ্ছে না ঘরে যাই, তো কী করবো, একটু শুতেই হবে। আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা। ও হ্যাঁ, দুপুরবেলায় বলেছিলাম কি বলিনি মনে নেই, ডাক্তারের কাছে যে গেছিলাম, ডাক্তার বলে টনসিলের প্রবলেম, তাই জন্য অনেক ওষুধপত্র দিয়েছে, খাচ্ছি, দেখি কি হয়। এমনিতেই টনসিলের প্রবলেম তো ছিল আর এখনও রয়েছে। তো যাক, চলে এসেছি উপরে, এখন হচ্ছে মা মেয়ে আর 2 মেয়ে, এই তো। ও মা কাঁথা নিলে না? মামা তো তুই ঘুমিয়ে পড়েছে তো, ঘুমাইনি তো। এই যে চলে এসেছি এখন উপরে ঘুমাতে, আমার বড় মেয়েও শুয়ে পড়েছে, ও আমার ছোট মেয়েও বলছে আমি ঘুমাই পড়ছি। ওই হাওয়া আছে গো, খুব হাওয়া আছে, তুমিও কিন্তু তোমার রোজ রাতে এখানে চলে আসতে পারো। হ্যাঁ, এখন মাকে বললাম উপরে শুধু, মা বলছে না 4 জনে মিলে খাটে শোয়া যাবে না, মা বলে আমি নিচে শোবো। নিচে হাওয়া লাগছে সুন্দর। হ্যাঁ মা, কি হাওয়া দেখো মা জানলা দিয়ে, প্রচন্ড হাওয়া আমাদের উপরের ঘরটাতে, যদি হাওয়া থাকে না বাইরে ভীষণ হাওয়া ভীষণ হাওয়া, আর না থাকলে ভীষণ আবার গরম লাগে। আর মা এখন একা নিচে শুচ্ছে, আমি বললাম নাহলে তুমি আর বড় মেয়েও করেছো, আমি নিচে শুচ্ছি, বলে না। তো যাক, তুমি কম্বল দেখে ফেলেছো? তুমি এই গরমে কম্বল দিয়ে কি করবে? ঘুমাবে কম্বল দিয়ে। আর আমার ছোটটা না বলতে পারে না, কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছে, সারা মাথায় একদম, আর এই গলার এইগুলো পুরো গলা ঠলা পুরো মেয়েটার আমার ঘামাচি ঘামাচি হয়ে গেছে না। হ্যাঁ, তো মেয়েকে বর্ষা মারবে কেন তোকে? বর্ষা কেন মারবে তোকে? বর্ষা দেখবে, ভিডিওটা দেখবি না, বর্ষা দেখবি। বর্ষা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, তো বলছে বর্ষা বর্ষা, ও বর্ষা নন্দিনী আমার মেয়ের বান্ধবী, ওদের নামগুলোকে ঠিক মনে রেখেছে। নন্দিনী না শোনা, নন্দিদি। ও মা, নন্দিনী না নন্দিদি, নন্দিদি। কে কোলে নেয় না? নন্দিদি কোলে নেয় না, কে কোলে নেয়? কে? অন্য দিদি নেয়, অন্য দিদির নাম কি? তোতই দিদি কোলে নিয়েছে। তোতই কোনটা? কোনটা? কই তোতই কার নাম? কোন দিদি? কার দিদি? তোমার দিদি কোথায় আছে? তোতই কোথায় আছে? ওর দিদির কথা বলছে, অন্য দিদি, তোতই দিদি। তো মেয়েকে সেই 9টার সময় আনতে গেছিলাম, আর বাড়ি আসতে আসতে মোটামুটি বেজে গেছিলো 9:45 মতো, কারণ আনতে গিয়ে মেয়ে মানে 3 বান্ধবীর মা 3 জনে এক জায়গায় হয়েছিলাম, তো একটু গল্প গুজব করছিলাম, যে দেরি হয়ে গেলে, এসে আবার ভাত করলাম, আর হচ্ছে আলু ভেজেছি, আজকে আলু সিদ্ধ দিনে, আজকে হচ্ছে রাত্রিবেলা আলু ভেজেছিলাম, আর ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া। আর তারপরে ক্যামেরাটা অন করতে চাইনি, এত গরম লাগছিল, গেটের দুয়ারের সামনে মানে বাইরেটার মধ্যে বসেছিলাম। আর এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল, আর
আর এখন হচ্ছে শুতে আসার বাগান। তো আমরা উপরে ঘরে চলে এসেছি, আজকে নিচের ঘরটা একটু ফাঁকাই থাকবে। তো গাইস আজকে কিছু দেখার মতো না, এখন দেখি যদি ঘুমায়। দুটো ফ্যান চলছে, হ্যাঁ আবার হচ্ছে দুটো ফ্যান চলছে, এখানে একটা চলছে এখানে একটা চলছে। হ্যাঁ তো আর কি, তাহলে আজকের মতন এখানে আমি ভগবান বলছি, কালকে কথা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা, গুড নাইট।